নমস্কার, আমি মাধবী লতা মিত্র। এই মুহূর্তে এসে পৌঁছেছি আপনাদের সামনে জি 24 ঘন্টা পুজোর ফ্যাশন নিয়ে। তবে ষষ্ঠীর দিন আমরা খুব একটা বেশি সাজি না, হালকা পোশাক, যাতে ফাঁকায় ফাঁকায় সমস্ত ঠাকুর দেখে নেওয়া যায় এবং হালকা সাজেই যাতে বান্ধবের সাথে ঘুরে বেড়ানো যায়। তো হালকা সাজ, হালকা পোশাকেই আমাদের ষষ্ঠীর সাজ সম্পূর্ণ হয়। আমিও তাই হালকা পোশাক এবং হালকা সাজে আপনাদের সামনে এসেছি। এটি কটন ব্লেন্ডেড একটি ড্রেস, ম্যাক্সি ড্রেস, তাতে ফ্লোরাল প্রিন্ট আছে। অনেকে বলবে একটু বিচ কালেকশনের মতন এফেক্ট আছে, বাট আই লাভ ফ্লোরাল প্রিন্ট। এবং আমার হাইটের জন্য অনেকে বলে যে ম্যাক্সি ড্রেস আমাকে খুব ভালো লাগে, তো আমি বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সি ড্রেস পরি। মনে পড়ে যায় সে ছোটবেলার কথা, যখন মার সাথে পুজোর শপিংয়ে যেতাম, তখন তো ম্যাক্সি ড্রেস বা লং ড্রেস এরকম কোনো ধারণা আমাদের ছিল না, বা মায়েদেরও ছিল না। তো কাপড় কিনে দর্জির কাছে নিয়ে গিয়ে ছোট ছোট কলারওয়ালা পাফ স্লিভ ফ্রক, আমাদের পেছনে বেল্ট ফ্রক আমাদের বানিয়ে দেওয়া হতো। তো সেটাই আমরা ষষ্ঠীর দিন পরতাম এবং ভাবতাম সেটাই হচ্ছে একদম দিনের সেরা সাজ। কিন্তু আমরা যখন বড় হয়েছি এবং আমি যখন ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, বিভিন্ন রকমের পোশাক আশাকের খবর রাখি, তখন এই ম্যাক্সি ড্রেসের খবর জানলাম। আর এখন তো আপনি কোনো অনলাইন শপিংয়ে যদি যান, দেখবেন ম্যাক্সি ড্রেস কিন্তু ফ্যাশনে খুব ইন। তো আমি ভাবলাম ষষ্ঠীটা যদি একটু স্লিভলেস লং ড্রেসে শুরু করা যায়, তাহলে ফাঁকায় ফাঁকায় আমি বন্ধুদের সাথে চুটিয়ে ঠাকুর দেখব, ফুচকা খাবো এবং ঘুরে বেড়াবো। কারণ এরপরে সপ্তমী থেকে তো মহাসপ্তমী থেকে যা ভিড় শুরু হবে, আমাদের ঠাকুরেরা দর্শন সম্ভব হবে না। তাই ষষ্ঠীতেই সমস্ত প্যান্ডেল হপিং আমরা সেরে ফেলবো। আর ভীষণই ভালো লাগছে, পুজো আমেজ। আর এবারে পুজো যে ভীষণ আগে পড়েছে। গতবারেও কিন্তু মোটামুটি অক্টোবরের 15 তারিখ পেরিয়ে আমাদের দুর্গাপুজো ছিল, এবারে একেবারে অক্টোবর মাসের শুরুতে। আর এখন যা দেখছেন, গরম তো যাওয়ার নামই নিচ্ছে না। একে বৃষ্টি থামলেই গরম। তো এই গরমের কথা মাথায় রেখেই আমি স্লিভলেস একটা ড্রেস চুজ করেছি। কারণ পুজোয় ঘুরবো যখন, অনেক জায়গায় গাড়ির তো সব জায়গায় এন্ট্রি থাকে না, অনেক জায়গায় হেঁটেও যেতে হবে। তো সেক্ষেত্রে যাতে গরমে কষ্ট না হয়, ঘেমে না যাই এবং খুব মজা করে ঘুরে বেড়াতে পারি, সেই জন্য আমি স্লিভলেস ড্রেস চুজ করেছি। তো ছোটবেলায় আবার আমি ফিরে যাচ্ছি ছোটবেলার স্মৃতিতে। সেই সময় খুব একটা স্লিভলেস ড্রেস বাড়ি থেকে অ্যালাউ করতো না। সে ঘটি হাতা ফ্রক, আপনারা যারা আমার সময়ের এবং আমার সাথে কানেক্ট করতে পারছেন, তারা নিশ্চয়ই জানেন ঘটি হাতা, পেছনে বেল্ট বাঁধা ছোট ফ্রক পরে মায়ের হাত ধরে ঠাকুর দেখা। এখন কিন্তু সেই দিন নেই। আমরা নিজের ইচ্ছে মতো নিজের বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়াই, বাট কোথাও গিয়ে সেই সময়টাকে আমরা মিস করি না? আমি তো বড্ড করি। মায়ের সাথে মায়ের হাত ধরে বেরোনো, মায়ের সাথে আবদার করা মায়ের কাছে যে এটা খাবো সেটা খাবো, এটা চাই ওটা চাই, সেদিন কিন্তু চলে গেছে। যতই আমরা আধুনিক হয়েছি, নিজের ইচ্ছে মতন এদিক ওদিক ঘুরছি, নিজের ইচ্ছে মতন পোশাক পরছি, কিন্তু তাও বলবো সেই পুরোনো দিনে ফিরে যেতে পারলে হয়তো আমার মতন আপনাদের অনেকেরই খুব ভালো লাগতো। আমি জানতে চাইবো আপনারা কে কি পোশাক পরছেন। ষষ্ঠীর সাজ তো সম্পূর্ণ হলো, এরপর আমরা চলে যাব সপ্তমীর সাজে। তাহলে একটু সময় দিন, আমি আবার ফেরত আসছি সপ্তমীর সাজ নিয়ে। ধন্যবাদ। আপনারা আমাকে দেখছেন
সপ্তমীর লুকে। ষষ্ঠীতে তো আমি ওয়েস্টার্ন ফ্যাশনে বিশ্বাসী ছিলাম, তবে আজকে মহাসপ্তমীর সাজে আপনাদের সপ্তমীতে আপনারা কি ফ্যাশন কি স্টাইল করবেন সেটা দেখানোর জন্য আমি এসেছি। এই যে শাড়িটা আপনারা দেখছেন, এটা একটু নেটের শাড়ি। কোনো ফ্যাশনেবল লুকে বা কোনো পার্টিতে আপনারা যেমন পরতে পারেন, ঠিক তেমনই পুজোতে সপ্তমীর সন্ধ্যায় এই শাড়িটা অপূর্ব লাগবে। তার সাথে মানানসই সাজ। শাড়িতে কিছু স্টোনের কাজও আছে, স্টোন এবং জারি, তো তাই মানানসই স্টোনের কানের দুল এবং গলায় নেকলেস আছে। আর চুলটা আজকে আমি ভাবলাম খোলাই রাখবো, মানে খোলা রেখে আপনাদের সামনে আসবো, কারণ আপনারা আগামী সপ্তমীর দিন চুল খোলা রেখে সন্ধ্যাবেলা ঘুরতেই পারেন। আর মাথায় যদি একটু গোলাপ লাগান তো লুকটা একটু অন্যরকমই হয়ে যায়। মহাসপ্তমী আমাদের জীবনে অনেক বড় দিন, কারণ পরের দিন মহা অষ্টমীর সকালে জন্য আমরা অপেক্ষা করে থাকি। কারণ মহা অষ্টমীর সকালে সব থেকে বড় কাজটা হচ্ছে উপোস করে অঞ্জলি দিতে যাওয়া। তাই আজকের দিনে সপ্তমীর সন্ধ্যায় আমরা চুটিয়ে ননভেজ খেয়ে নিই, কারণ কালকে তো মহা অষ্টমীর দিনে আমরা না ননভেজ খেতে পারবো, কারণ সকাল থেকে মোটামুটি উপোসেই থাকতে হবে। তো কেমন লাগলো আমার মহাসপ্তমীর সাজ? আর একটা বড় কথা, ছোট থেকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে মা যা পড়াতেন তাই পড়তাম। কখনো কখনো অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় হয়তো মায়ের শাড়ি মা যেভাবে পরিয়ে দিতেন, কোনো শার্টের ওপরে বা কোনো টি শার্টের ওপরে সেভাবেই পরে অঞ্জলি দিতে যেতাম। কিন্তু এখন আমরা বড় হয়েছি, অনেক বড়, নিজে ডিসিশন নিতে শিখেছি, এবং আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি সে তার ব্যাপারটাই তো অন্য। সেখানে সবসময় গ্ল্যামারাস লুকে সেজে থাকতে হবে, এবং কারণ আমরা মডেল মানে আমাদের দেখে লোকে ফলো করবে, এটা সবসময় মাথায় রেখেই কিন্তু রাস্তায় বেরোতে হয়। তো সেই হিসাবে আমি এই ফ্যান্সি শাড়ি আজকের দিনে বেছে নিয়েছি। তো আপনাদের কেমন লাগলো আমার মহাসপ্তমীর সাজ? যাদের ভালো লাগলো তারা চেষ্টা করবেন যাতে সপ্তমীর দিনে এরকম একটি শাড়ি, এরকম সাজ, খোলা চুলের সাজে সাজা যায়। আর কারোর যদি অপছন্দ হয় সে হতেই পারে, ঠিক আছে, আপনারা সাজুন নিজের মনের মতন, তবে দেখবেন এরকম সাজলেও কিন্তু আপনাদের প্রত্যেককে খুব সুন্দর দেখাবে। এরপরে আমি ফিরে আসছি মহা অষ্টমীর লুক নিয়ে। নমস্কার, আমি আপনাদের সামনে অষ্টমীর লুকে উপস্থিত হয়েছি জি 24 ঘন্টা পুজোর ফ্যাশনে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়িটি খুবই সুন্দর ট্রেডিশনাল শাড়ি, কাঞ্জিভারম স্টাইলে তৈরি। অষ্টমী মানেই খুব সুন্দর সাজ, সব থেকে বেশি গর্জাস এবং গ্ল্যামারাস লুকে আমরা অষ্টমীর দিনেই সাজি। তাই আজকে আমি আপনাদের সামনে অষ্টমীর লুকে উপস্থিত হয়েছি। মাথায় জুঁই ফুলের মালা এবং ট্রেডিশনাল ইয়াররিং, যেটাকে আমরা চাঁদবালি বা কানবালা বলে থাকি। দেখতে পাচ্ছেন যে চুলে কিভাবে খোলা চুলে ঘুরে বেড়াতে ভীষণ গরম হয়, তো সেজন্য একটা বেনি করে তাতে জুঁই ফুলের মালা জড়িয়েছি। অষ্টমীর দিন সকালবেলা অঞ্জলি দিয়ে আমাদের দিন শুরু হয়, তাই এই কাঞ্জিভারম স্টাইলের সুন্দর শাড়িটি আমি পরেছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো শাড়ি জুড়ে খুব সুন্দর জারির কাজ করা, এত সুন্দর একটা গোল্ডেন এফেক্ট আসছে শাড়ি থেকে। সে যে কোনো কমপ্লেক্সনের মহিলাই হন না কেন, গায়ে শ্যামবর্ণ বা ফর্সা বা অতি ফর্সা, প্রত্যেকেই কিন্তু খুব সুন্দর দেখাবে। আপনারা কিন্তু অষ্টমীর সাজে এরকম একটি শাড়ি পরতেই পারেন, আর সাথে মাথায় যদি জুঁই ফুলের মালা লাগান একটা বেনি করে বা খোলা চুলে বা একটি ছোট্ট খোপা করে, তার গন্ধেই কিন্তু মন মাতোয়ারা হয়ে থাকবে। পুজো মানে মন ভালো করার একটা অনুভূতি, পুজো পুজো গন্ধ, তাতে যদি একটু জুঁই ফুলের সুন্দর গন্ধ নাকে আসে, ক্ষতিই বাকি। সাজতেই পারেন আপনারা এই অষ্টমী।
নমস্কার, আমি মাধবীলতা মিত্র আবার ফিরে এসেছি জি 24 ঘন্টা পুজোর ফ্যাশনে মহানবমীর ফ্যাশন নিয়ে। তো এই মুহূর্তে আমি একটি ককটেল গাউন পরেছি। এটা আমার অনেক দিনেরই প্ল্যান ছিল। নবমীতে শাড়ি, এই তো সপ্তমী অষ্টমী তো শাড়ি পরলাম। সপ্তমী অষ্টমী শাড়ি পরার পরে আমার মনে হয় নবমীর দিনে একটু ককটেল গাউন পরে যদি একটু ককটেল ডিনারে আমি ফ্যামিলির সাথে যাই, দ্যাট উইল বি বেটার। তো আমি চুজ করে নেব এরকম একটি লাল গাউন, সাথে রেড ব্যালেরিনা, আর একটু ট্রেন্ডি ফ্যাশনেবল হেয়ারস্টাইল আমি অলওয়েজ পছন্দ করি। কপালটা আমার একটু চওড়া বলে কপাল হালকা ঢেকে দিয়েছে আমার যে মেকআপ আর্টিস্ট। সাথে পার্ল জুয়েলারি আমার মনে হয় ফ্যাশনেবল গাউনের সাথে, ককটেল গাউনের সাথে পার্ল জুয়েলারি সবসময় ভীষণ সুটেবল। মেকআপটাও দেখছেন খুব বেসিক মেকআপ রেখেছি, কারণ যখন ড্রেসের কালার খুব ব্রাইট হয় এবং ড্রেস খুব ফ্যাশনেবল হয়, সাথে পার্ল থাকে, তাহলে মেকআপ যদি আমি খুব হেভি করি তাহলে ড্রেসটা ওভারশ্যাডো হয়ে যায়। তো ড্রেসটাকে আমি হাইলাইট করার জন্য মেকআপটা খুব একটা বেসিক মেকআপ করা হয়েছে। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আপনারা আমার ষষ্ঠী থেকে নবমী অবধি সমস্ত সাজগুলো দেখলেন। আমার স্টাইল স্টেটমেন্ট ইফ ইউ ওয়ান্ট আপনারা নিজের সাজে অ্যাপ্লাই করতেই পারেন। আমার এই ষষ্ঠী থেকে নবমীর জাস্ট স্টাইল স্টেটমেন্ট, মেকআপ এবং হেয়ারডুর পেছনে যে আর্টিস্টের হাত রয়েছে আমি ক্যামেরার সামনে তাকে ডেকে নিতে চাইব। মানস ভট্টাচার্য ইন্ডাস্ট্রির একজন রিনাউন্ড মেকআপ আর্টিস্ট, খুব ভালো কাজ করছে ফ্যাশনে এবং অন্যান্য ফিল্ডেও। তো আমরা ডেকে নিতে চলেছি মানসকে। মানস প্লিজ। হ্যাঁ, তো মানস, আমার যে ষষ্ঠী থেকে নবমী অবধি মেকআপ এবং হেয়ার ডুর যা সাজ, সেটা আমি চাইবো তুমি একটু এক এক করে ক্যামেরার সামনে বলো। তুমি আমাকে বলো, তুমি ষষ্ঠীতে আমাকে কি লুক দিয়েছিলে? ষষ্ঠীতে খুব ন্যাচারাল একটা লুক দিয়েছিলাম, জাস্ট আইল্যাশ লাগানো আর একটু লিপ গ্লস, আর হেয়ারটা খালি ব্লো ড্রাই করে জাস্ট, আর হালকা ফাউন্ডেশন, আইব্রোটা ড্র করেছি, ব্যাস। আর হেয়ার কি ছিল? হেয়ারটা হালকা আউটকালস ছিল। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আজকে যে আমি ককটেল গাউনে সেজেছি এবং এত সুন্দর ট্রেন্ডি একটা লুক তুমি আমাকে দিয়েছো, তার রহস্যটা যদি তুমি ক্যামেরার সামনে আমাদের বলো। জাস্ট কিছুই না, একটা ট্রেন্ডি ফ্যাশনেবল হেয়ারস্টাইল। আচ্ছা, আইল্যাশ যেটা আমার খুব পছন্দ, একটু ব্লাশ, একটু লিপ গ্লস, আর পার্ল সেট পরিয়েছি, ব্যাস এনাফ। আর সেরকম কিছুই না। আর একটু ফাউন্ডেশন, কনসিলার। তোমাকে সারাদিন পরেও এত গ্ল্যামারাস লাগছে, এটা সিক্রেট কি? তার সিক্রেট জানতে চাও? সিক্রেট টেম্পটেশন, এটাই হলো আমার সারা দিন ধরে গ্ল্যামারাস থাকার একমাত্র সিক্রেট। সিক্রেট টেম্পটেশনের পক্ষ থেকেও গিফট হ্যাম্পার। ওহ, থ্যাংক ইউ সো মাচ সিক্রেট টেম্পটেশন। তোমার জন্য রয়েছে শ্রীহরি গোল্ড প্লেটেড জুয়েলারির পক্ষ থেকে গিফট হ্যাম্পার। ওয়াও, থ্যাংক ইউ শ্রীহরি। তোমার জন্য রয়েছে বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়ার পক্ষ থেকে একটি সুন্দর শাড়ি। ওয়াও, থ্যাংক ইউ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। থ্যাংক ইউ ফর দিস গিফট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।